ক্লাস 10-এর অবজেক্টিভ ম্যাথামেটিক্স এক্সারসাইজ 23.3 এই যে চ্যাপ্টারটা আছে তার অবজেক্টিভগুলো আমি করছি। এই যে যদি দেওয়া আছে, যদি 3x সমান কোসেক আলফা এবং 3/x সমান কট আলফা হয়, তাহলে 3 × x² - 1/x² এর মান কত? তাহলে এই যে x² আছে, তাহলে আমি কি করব, প্রথমে হচ্ছে এই x² কী করে হবে, এইটাকে স্কোয়ারিং বাই বোথ সাইড করলে আমাদের হোল স্কোয়ার হবে। তাহলে এটাকে আমরা প্রথমে লিখব 3x হোল স্কোয়ার ইজিক্যাল টু কোসেক আলফা হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 9x² ইজিক্যাল টু কোসেক স্কোয়ার আলফা, এটা একটা পেলাম। এপাশে বলছে 3/x সমান হচ্ছে কট আলফা, এটাকেও হোল স্কোয়ার করব, স্কোয়ারিং বাই বোথ সাইড কথাটা লিখে নেব। তাহলে আমাদের কি হচ্ছে, 9/x² ইজিক্যাল টু কট স্কোয়ার আলফা। এবার আমরা জানি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইজিক্যাল টু হচ্ছে 1। তাহলে আমরা এখানে লিখব, অতএব আমরা জানি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা সমান 1। এবার এর মান পেয়েছি, কোসেক স্কোয়ার আলফার মান পেয়েছি 9x² মাইনাস 9/x² ইজিক্যাল টু 1। তাহলে এখান থেকে যদি আমরা 9 কমন নিয়ে নিই, কী থাকছে, x² মাইনাস 1/x² সমান হচ্ছে 1। এবার আমাদের কোশ্চিন চেয়েছে 3 × x² - 1/x², 3 ইন্টু, তাহলে এখানে 9 আছে, তো আমি 3 কমন নিয়ে নিচ্ছি, 3 থাকলো, তার মানে 3 × 3, তার মানে x² মাইনাস 1/x² ইজিক্যাল টু, এই যে 3 × 3 9 হয়, তো তাহলে এই 3টাকে আমি কী করছি, এ পাশে নিয়ে এসে ডিভাইড করে দিচ্ছি। তাহলে 3 × x² - 1/x² সমান 3, এটাই হচ্ছে অ্যান্সার হয়ে গেল। এইভাবে আমরা করব। এবার কোশ্চিন নম্বর 2 ঠিক একইভাবে একই রকমের মোটামুটি অঙ্ক দেওয়া আছে, যে যদি 2x সমান sec a হয়, 2/x সমান tan a হয়, তাহলে 2 × x² - 1/x² এর মান কত হবে। এখানেও ঠিক একইভাবে এই যে 2x উভয় দিক স্কোয়ার করব, আমরা উভয় দিক বর্গ করব, তাহলে sec a হোল স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে, 4x² ইজিক্যাল টু sec স্কোয়ার a। ঠিক এটাও তাই, এই যে 2/x এর হোল স্কোয়ার ইজিক্যাল টু tan a হোল স্কোয়ার। আমাদের তো এই যে এইটা প্রমাণ করতে হবে x², তাহলে এখানে x² করতে গেলে একমাত্র আমাদের হোল স্কোয়ার করতে হবে, উভয় দিক বর্গ করলাম। এখানেও ঠিক একইভাবে 4/x² ইজিক্যাল টু tan স্কোয়ার a। ঠিক আছে, এবার আমরা একটা সূত্র জানি, লিখে দেবো আমরা, যে আমরা জানি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইজিক্যাল টু 1। তাহলে sec স্কোয়ার a মানে 4x² মাইনাস 4/x², tan স্কোয়ার a মানে 4/x² ইজিক্যাল টু 1। ঠিক একইভাবে 4 কমন নিয়ে নেব, 4 কমন নিলে কী থাকবে, x² মাইনাস 1/x² সমান হচ্ছে 1। ঠিক এইখান থেকে আমি দেখাচ্ছি, এই যে 4 আছে, এটাকে আমরা লিখে নিলাম 2 × 2, x² মাইনাস 1/x² ইজিক্যাল টু 1। আমাদের চেয়েছে 2 × x² মাইনাস 1/x², এখানে 1 আছে, আর এই যে 2 ছিল, 2টা এসে পাশে ডিভাইড হয়ে গেল, তাহলে এটার অ্যান্সারও 1/2। এইভাবে কিন্তু দুটো অঙ্ক যে করলাম আমি, একই নিয়মে একইভাবে আমাদের হয়ে গেল। এবার আবার একটা অঙ্ক দিয়েছে, tan আলফা প্লাস কট আলফা সমান 2 হলে tan 13 আলফা প্লাস কট 13 আলফা এর মান কত। তাহলে আমাকে আগে কি করতে হবে, এইখান থেকে tan কটের মানটা বার করতে হবে। তাহলে এই যে অঙ্কটা দেওয়া আছে, এইটার হচ্ছে কি করব, আমরা এইখান থেকে ট্যানের মানটা বের করব। তাহলে লিখলাম, এই যে tan আলফা থাকলো, tan আলফা প্লাস কট আলফা, মানে আমরা ফর্মুলা জানি, কট মানে 1/tan আলফা ইজিক্যাল টু 2।
এবার এ পাশে একটু ভগ্নাংশের যোগ বিয়োগ করব, আমাদের লসগু হবে ট্যান আলফা, এখানে কিছু নেবেন 1 আছে ট্যান আলফা, তাহলে 1 দিয়ে ভাগ করলে ট্যান আলফা হচ্ছে, উপরে ট্যান আলফা আছে তার ট্যান স্কোয়ার আলফা প্লাস ট্যান আলফাকে ট্যান আলফা দিয়ে ভাগ করলে 1 হয়, 1 ইজিক্যাল টু 2। তাহলে এরপরে লিখব কোনাকুনি গুণ করব, ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2 ইন্টু ট্যান আলফা। ঠিক আছে, এবার এটাকে একটু সাজিয়ে নেব, ট্যান স্কোয়ার আলফা এই যে প্লাস সমান 2 ট্যান আলফা ছিল প্লাস এ পাশে নিয়ে আসলাম -2 ট্যান আলফা প্লাস 1 ইজিক্যাল টু 0। এইটা দেখো একটা ফর্মুলা হচ্ছে আমাদের, এটা কি ফর্মুলা হচ্ছে, এই যে ট্যান আলফার হোল স্কোয়ার -2 ইন্টু ট্যান আলফা ইন্টু 1 প্লাস 1-এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কী হলো ট্যান আলফা -1-এর হোল স্কোয়ার, ওই যে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a মাইনাস বির হোল স্কোয়ার সমান 0। তাহলে ট্যান আলফা -1 সমান এই যে স্কোয়ার উঠে গেলে পাশে √0 হবে সমান 0। তাহলে আমরা লিখে দেবো ট্যান আলফা সমান হচ্ছে +1 ছিল, -1 আছে ও পাশে গেলে +1, তার মানে ট্যান আলফা সমান হচ্ছে 1। ঠিক আছে, এবার কটের মানটা দরকার, তাহলে এই যে কট আলফা সমান আমরা কি জানি 1/tan আলফা, তার মানে কি 1/1 সমান হচ্ছে 1। তাহলে কটের মানও 1 পেয়ে গেলাম। এবার আমাদের এই মানটা চেয়েছে যে ট্যান 13 আলফা প্লাস কট 13 আলফা ইজিক্যাল টু কত, এইটা সমান জানতে চাইছে। তাহলে এর মান 1-এর 13 প্লাস 1-এর 13, 1 টু দি পাওয়ার 13 মানে 1 টু দি পাওয়ার 13 মানে 1, তাহলে 1 + 1 সমান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কত বেরোলো 2 অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইটার মান কত 2। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 3টে অঙ্ক হলো 1 2 3 9-এর। এবার হচ্ছে 4 আছে, 4 এই যে অঙ্কটা দেওয়া আছে, যদি সাইন আলফা সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 থিটা -90 হয়, তাহলে সেক থিটা প্লাস কোসেক থিটা এর মান এইটা সমান এক্স হয়, তবে এক্সের মান কত, এই যে অঙ্কটা আমাদের দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 আছে তো, তাহলে এটাকে আমরা লিখব এইখান থেকে আমরা কি পাচ্ছি যে সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা, যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0 ছিল, তার মাইনাস আছে ও পাশে নিয়ে চলে গেলাম প্লাস হয়ে গেল, সাইন থিটা সমান কস থিটা। এবার আমি এখানে লিখব সাইন থিটা সমান এই যে কস থিটা আছে তো, আমরা জানি সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা কিন্তু কস থিটা, তাহলে কস থিটার জায়গায় সাইন 90 মাইনাস থিটা লিখলাম। এবার কি হচ্ছে সাইন সাইন যদি কেটে দিই, থিটা সমান 90 মাইনাস থিটা, থিটা প্লাস থিটা সমান হচ্ছে কি 90, 2 থিটা সমান হচ্ছে 90, তাহলে থিটা সমান কত হচ্ছে, থিটা সমান 90/2 সমান হচ্ছে 45 থিটার মান বেরিয়ে গেল। এবার আমাদের অ্যান্সার চেয়েছে এক্সের মান কি, সেক থিটা প্লাস কস থিটা সমান এক্স, তাহলে এক্সের মান কত, এই যে তাহলে আমরা লিখব সেক থিটার জায়গায় আমরা পেয়ে গেছি 45, তাহলে লিখব সেক 45 প্লাস কোসেক 45 সমান হচ্ছে এক্স। এবার সেক 45 ভ্যালু আমরা জানি √2 প্লাস √2 সমান এক্স, এইটা তাহলে যোগ করলে কত হচ্ছে √2 প্লাস √2 যোগ করলে 2√2 হয়, 2√2 সমান এক্স, তাহলে এক্সের ভ্যালু চেয়েছে, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, নেক্সট 9-এর 5 যেটা বলেছে 2 cos 3 থিটা সমান 1,
থিটার মান কত, তাহলে 2 cos 3 থিটা, তাহলে এখানে আমরা লিখব cos 3 থিটা সমান হচ্ছে 1/2। এবার দেখো cos 3 থিটা, কসের কোন মানটা হাফ সেইটাই আমাদের লিখতে হবে। তাহলে লিখব কসের হচ্ছে 60 ডিগ্রি সমান হাফ হয়, cos 60 ডিগ্রি হাফ, এটা আমরা টেবিল থেকেই পেয়েছি। তাহলে কি হলো, cos 3 থিটা সমান cos 60 ডিগ্রি, তাহলে cos কেটে গেলে লিখব 3 থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে থিটা সমান 60/3 সমান হচ্ছে 20 ডিগ্রি। তাহলে থিটার মান চেয়েছে, থিটার মান আমাদের বেরিয়ে গেল, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নিশ্চয়ই সহজেই বোঝাতে পেরেছি বা বুঝতে পেরেছ তোমরা। ওকে, নেক্সট এটা 9-এর বি সি শূন্যস্থান আছে, অবজেক্ট সত্য মিথ্যা আছে, ওগুলো তো তোমরা নিজেরা করে নিতে পারবে। এবার তা অ্যান্সার দেখবে, বসিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। এবার 10-এর 1 যদি বলছে সাইন, যদি আর cos থিটা সমান 2√3, আর সাইন থিটা সমান হচ্ছে 2, এইটা সমান 2, তাহলে এবং থিটা থিটা 90 ডিগ্রি হয়, তাহলে আর থিটা, এর মান থিটার মান বের করতে বলেছে। তাহলে ফার্স্ট আমরা করব, এই যে আর cos থিটা সমান আর সাইন থিটা সমান দেওয়া আছে, তাহলে এটাকে আমরা প্রথমেই লিখব আর সাইন থিটা বাই আর cos থিটা সমান, সাইন থিটার মান দেওয়া ছিল 2 আর cos থিটার মান দেওয়া আছে 2√3, 2 কেটে গেল 1, এখানে আর কেটে গেল। তাহলে এই যে সাইন থিটা বাই cos থিটা, এটাও আমরা ফর্মুলা জানি, সমান হচ্ছে ট্যান থিটা সমান কত, 1/√3। এবার দেখো এই যে ট্যানের কোন মানটা 1/√3 সেটা আমাদের বসাতে হবে। ট্যান 30 ডিগ্রি হচ্ছে কত হয়, √3 হয়, তাহলে থিটা সমান কত, ট্যান কেটে গেলে থিটা সমান 30 ডিগ্রি। তাহলে দেখো একটা অ্যান্সার আমাদের কিন্তু হয়ে গেল। এবার যে কোনো একটা সমীকরণ ধরো 1 নম্বর আমি প্রথমে বসাচ্ছি, আর cos থিটা সমান হচ্ছে 2√3। এবার আমরা থিটার মান পেয়েছি, তাহলে আর cos 30 ডিগ্রি সমান হচ্ছে 2√3। এই যে থিটার মান আমরা 30 ডিগ্রি পেয়ে গেছি, সেক্ষেত্রে কী হবে, এবার cos 30 ডিগ্রি, আর cos 30 ডিগ্রি মানে আমরা জানি √3/2, এটাও টেবিল থেকে মান পেয়ে যাব, আমরা পেয়েছি এবং মুখস্থও হয়ে গেছে নিশ্চয়ই সবার, সমান 2√3। তাহলে আর সমান কত, এই যে 2√3 আর এপাশে সমান চিহ্নের পাশে ছিল √3/2, ও পাশে গেলে ভাগ হবে, উল্টে যাবে, মানে গুণ করে উল্টে দেবো, 2/√3 হয়ে যাবে, √3 কেটে গেল, তাহলে আর এর মান কত বেরোলো, 4, এটা একটা অ্যান্সার। তাহলে আর এর মান এটা 4 বেরোলো, আর থিটার মান 30 বেরোলো। অসুবিধা নেই, আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো কোশ্চিন নাম্বার 2 বলেছে, যদি সাইন এ প্লাস কস সাইন বি সমান 2 হয়, যেখানে এর ভ্যালু থিটা থেকে 90 ডিগ্রি, বির ভ্যালুও সেম দেওয়া আছে, কসে কস বির মান চেয়েছে, এটা হচ্ছে কোশ্চিন নম্বর 2। সেই ক্ষেত্রে কি হবে, কসে কস বি এর মান চেয়েছে, এই ক্ষেত্রে আমাদের কি হবে, যে যেহেতু এখানে দেওয়া আছে 0 ডিগ্রি লেস দেন ইজিক্যাল টু এ লেস দেন ইজিক্যাল টু এ লেস দেন ইজিক্যাল টু 90 ডিগ্রি, এটা তো দেওয়া আছে, তাহলে আমরা এখানে একটু লিখে দেবো, তাই সাইন এর সর্বোচ্চ মান 1 হবে, ঠিক আছে, এর বেশি হতে পারবে না, 1 হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব এ সমান 90 ডিগ্রি, তাহলে এ সমান আমরা 90 ডিগ্রি পেলাম। ঠিক একইভাবে 0 ডিগ্রি লেস দেন ইজিক্যাল টু বি লেস দেন ইজিক্যাল টু 90 ডিগ্রি হয়, তাহলে এখানেও ঠিক একইভাবে এর সর্বোচ্চ মান কত হবে, 1, তার মানে বি সমানও 1 হবে, মানে বি এর মান সর্বোচ্চ তাহলে কত হবে, 90 ডিগ্রি। এর মান যদি 90 ডিগ্রি হয়,
এই একইভাবে আমরা লিখে দিতে পারবো বি এর মান 90 ডিগ্রি। ওকে, তাহলে এবার আমাদের অ্যান্সার চেয়েছে কি কস এ প্লাস কস বি, এইটার মান কত। তাহলে কস এ প্লাস কস বি, তাহলে আমরা লিখতে পারি কস 90 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি। এবার কস 90 ডিগ্রির মান আমরা জানি 0, 0 প্লাস 0 সমান হচ্ছে 0। তাহলে 0 অ্যান্সার। এই যে মানটা আমরা এইটা কস এ প্লাস কস বি এর মান চেয়েছে এখানে কোশ্চিনে, তাহলে এই মানটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 0। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর 3। কোশ্চিন নম্বর 3তে দেওয়া আছে যদি থিটা লেস দেন 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, তবে 9 tan স্কোয়ার থিটা 4 cot স্কোয়ার থিটা এইটার মান কত, এইটার মান চেয়েছে। তাহলে এইটা আমরা প্রথমে হোল স্কোয়ার করে নেব, 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা। এটাকে আমরা প্রথমে লিখব হোল স্কোয়ার করে। কীভাবে হোল স্কোয়ার করব, 3 tan থিটার হোল স্কোয়ার, তার মানে 3 3 দা 9 হয়, প্লাস 2 cot থিটা হোল স্কোয়ার। এবার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা লিখব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয়, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে লিখব 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা। ঠিক আছে, তাহলে এরপরে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কোয়ার প্লাস 2 3 6, 6 2 12, 12 tan থিটা ইন্টু cot থিটা আছে, cot থিটা মানে আমরা জানি 1/tan থিটা, এটাও ফর্মুলা, tan tan কেটে গেল। তাহলে কি থাকলো যে 3 tan স্কোয়ার থিটা মাইনাস 2 cot স্কোয়ার থিটা এইটার হোল স্কোয়ার প্লাস 12, এইটা আমরা পেলাম। তাহলে এক্ষেত্রে কী হবে, কোনো একটা সূত্র নিয়ম আছে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার কোনো পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মান 0 এর থেকে সর্বনিম্ন মান 0 এর থেকে ছোট হতে পারে না, এটাই আমাদের নিয়ম, হতে পারে না। তাই 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান এই 12, সর্বনিম্ন মান 12 হবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা সর্বনিম্ন মান কত জানতে চাইছে, সেটাই হচ্ছে 12। ঠিক আছে, তাহলে কোশ্চেন নম্বর 3 আশা করছি বুঝতে পেরেছো। আগে ফর্মুলা বের করে নিয়ে ওর থেকে আমরা মানটা রেডি করেছি। ওকে, নেক্সট 3, এরপরে হচ্ছে 4 আর 5, আর দুটো অঙ্ক আছে। এই যে 4-এর যে অঙ্কটা দেওয়া আছে, সাইন 6 আলফা প্লাস কোসেক 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, এইটার মানটা এর মান কত সেটাই আমাদের লিখতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এই যে সাইন 6 আলফা কস 6 আলফা, তাহলে এটাকে আমরা প্রথমেই লিখব যে সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস কস স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস 3ab 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা ইন্টু এ প্লাস বি দরকার, এ প্লাস বির জায়গায় আমরা এটা লিখতে পারি তো, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান 1। তাহলে 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি, দেখো আমাদের একটা ফর্মুলার আকৃতি হয়ে গেছে। তাহলে আমরা এটাকে সহজেই লিখে দিতে পারবো কি, যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা
সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার হোল কিউব, মানে এ প্লাস বি এর হোল কিউবের সূত্র হচ্ছে এইটা, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, তাহলে এইটার হোল কিউব আমরা লিখলাম। এবার এই যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান আমরা জানি কত 1, 1 এর হোল কিউব সমান হচ্ছে 1, তাহলে এর মান কত হলো 1, অ্যান্সার হয়ে গেল। ওকে, নেক্সট একটা লাস্ট সাম, সেটা হচ্ছে যদি কোসেক স্কোয়ার আলফা সমান 2 কট থিটা হয়, তাহলে 0 ডিগ্রি লেস দেন থিটা মাইনাস আর লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে থিটার মান কত? তাহলে প্রথমে আমরা ওইটা লিখব, কস স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা সমান 2 কট থিটা। ওকে, এবার এই যে কোসেক স্কোয়ার থিটা, এখানেও আমরা একটা ফর্মুলা ইউজ করব। কোসেক স্কোয়ার থিটা মানে কট 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 2 কট থিটা। এই যে আমরা একটা ফর্মুলা জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, এই ফর্মুলা থেকে। তাহলে কোসেক স্কোয়ার মানে এই যে 1 মাইনাস কট স্কোয়ার ছিল ওপাশে গেল, কট স্কোয়ার ওপাশে গেল, 1 প্লাস কট স্কোয়ার হয়ে গেল এটা। এবার এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি, কট স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা মাইনাস 2 কট থিটা, এই যে এটার পাশে নিয়ে চলে আসবা, সঙ্গে প্লাস 1 আছে ইজিক্যাল টু 0। এটাও ঠিক সেই একই ফর্মুলা, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে তো এখানে 1ই হয়, তাহলে আমরা ডাইরেক্ট সূত্র লিখব কট থিটা মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0। ওকে, তাহলে এবার সেই একইভাবে কট থিটা মাইনাস 1 সমান 0, স্কোয়ার উঠে গেলে পাশে রুট 0 হয়, মানে 0ই হয়, তাহলে কট থিটা সমান কত হলো 1, কট থিটা সমান 1 হয়ে গেল। এবার এ থিটার মান বের করতে বলেছে, তাহলে আমরা লিখব অর কট থিটা সমান কটের কোন মানটা 1, আমরা জানি কট 45 ডিগ্রি সমান হচ্ছে 1 হয়, তাহলে কট কেটে গেলে কি হবে, কট কেটে গেলে থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমি পুরো এক্সারসাইজে যে শর্ট কোশ্চেনগুলো আছে সবগুলোই দেখিয়ে দিলাম, ভালো লাগবে নিশ্চয়ই। তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, আমার এরকম সমস্ত অবজেক্টিভ সমস্ত অঙ্ক সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।